আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 11.1-এর 7 নম্বর যে অঙ্কটা আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকগুলা বোর্ডের প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা কিন্তু পরিলক্ষিত হয়। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব চলো দেখে আসা যাক। প্রথমত আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি। এখানে দেয়া আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাকে এইটা প্রমাণ করার কথা বলেছে যদি এইটা ইকুয়াল এইটা হয়। তো আমরা জানি একটা অঙ্ক শুরু হয় যে মানগুলা দেয়া আছে এইগুলা লেখার মাধ্যমে। তাই আমি প্রথমত এখানে দেওয়া আছে থেকে এ অনুপাত বি সমান বি অনুপাত সি লিখলাম। একটা অঙ্ক শুরু করতে হয় দেওয়া আছে মানগুলো থেকে। তো এইখানে এ অনুপাত বি সমান বি অনুপাত সি যে মানটা দেয়া আছে এটা থেকে আমি অঙ্ক শুরু করেছি। এখন বিগত ক্লাসের আলোচনায় কিন্তু আমি বলেছিলাম অনুপাত একটি ভগ্নাংশ। তো এই সূত্র ধরে আমি এখানে লিখতে পারি এ অনুপাত বি মানে এ বাই বি। অনুপাতের প্রথম অংশ ভগ্নাংশের লব, অনুপাতের দ্বিতীয় অংশ ভগ্নাংশের হর। ঠিক একই ফর্মুলা অ্যাপ্লাই হইব এই পাশেও। ওইদিকে যেরকম এখানে অ্যাপ্লাই হয়েছে এইদিকেও কিন্তু একই জিনিস অ্যাপ্লাই হবে। তো এখানে বি অনুপাত সি, এটাকে ভগ্নাংশ আকারে লিখলে হয় বি বাই সি। অনুপাত মানেই ভগ্নাংশ বা লব বাই হর, এর মধ্যে প্রথম অংশটা লব এবং দ্বিতীয় অংশটা হর। এইভাবে আমরা এইখান থেকে ভগ্নাংশ আকারে এই মানটা পেলাম। তো আমার এই ধরনের অঙ্কের মান যদি দেওয়া থাকে, এইখান থেকে যে কোনো মান বের করার কথা বলুক না কেন, যদি এই ধরনের মান থাকে, এইখানে এ অনুপাত বি সমান বি অনুপাত সি আছে, যদি সমান দিয়ে আবার সি অনুপাত ডি অর্থাৎ সমানুপাত যদি দেওয়া থাকতো, আমার পূর্বের ক্লাসে আমি সমানুপাত নিয়ে আলোচনা করেছি। তো যদি এরকম সমানুপাত দেওয়া থাকতো যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি দেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করে নেব। এই কাজটা করে নিলে আমাদের অঙ্কের সমাধান অনেকাংশে সহজ হয়ে যায়। প্রসেস যদি একটু বড় হয় তারপরেও কিন্তু অঙ্ক হওয়ার রিয়েলিস্টিক চান্সটা বেড়ে যায়। মানে আমার অঙ্ক ভুল হওয়ার চান্স খুব কম থাকে যদি আমি এই নিয়মটা ফলো করি। এই পর্যন্ত কিন্তু স্বাভাবিক নিয়ম। এখনের যে নিয়মটা, এই নিয়মটা শুধুমাত্র মনে রাখার মাধ্যমে এই ধরনের অঙ্ক আমাদের কাছে একদম পানি ভাত হয়ে যাবে। তো আমরা কি কাজটা করেছি এক্সট্রা এটা একটু দেখি। এইখানে এ বাই বি সমান বি বাই সি, এটা তো আগে থেকেই সমান। আমরা একটু ধরে নিয়েছি, এখানে কি ধরেছি, এইটা সমান ধরে নিয়েছি কে এ বাই বি আর বি বাই সি তো সমান আগে থেকেই ছিল। আবার এইগুলা সমান আমরা ধরে নিলাম কে কে ধরার মাধ্যমে কিন্তু আমাদের এই অঙ্কগুলা অনেক গুণ সহজ হয়ে যায়। এই ধরনের মান দেয়া থাকলে যে কোনো ধরনের অঙ্ক মান বের করার কথা বললেই আমরা এইভাবে কে ধরে নেব। তো কে ধরার পর একটু কাজ করে নিতে হবে। কিরকম কাজ? এই অংশটা বাদ দিয়ে শুধুমাত্র বাকি যে দুইটা অংশ আছে ওই দুটো অংশের মধ্যে আমরা আর গুণন করব। অর্থাৎ এইখানে যে বি বাই সি ইকুয়াল কে আছে, এইটার মধ্যে আমরা আর গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করব। বি বাই সি ইকুয়াল কে যদি আমরা আর গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, তাহলে বি গুণ হচ্ছে এখানে কোনো কিছু নাই মানে ওয়ানের সাথে, বি গুণ হচ্ছে ওয়ানের সাথে, আর সি গুণ হচ্ছে কে এর সাথে। অর্থাৎ এই জায়গায় আমরা আর গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করলে হচ্ছে বি ইকুয়াল সি কে। আমরা এই দুইটার মধ্যে আর গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, আর আর গুণনের ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে দাঁড়াচ্ছে বি ইকুয়াল সি কে। আমি কিন্তু এই জিনিসটা এখানে লিখেছি। তারপর একবার বি বাই সি এর সাথে কে, আরেকবার এ বাই বি এর সাথে কে, এইটা শুধু আমার করলেই কাজ শেষ। শুধু এতটুকু কাজ যদি আমি একটু ভালোভাবে করতে পারি তাহলে আমার এই অধ্যায়ের অঙ্কগুলা খুব সহজ হয়ে যাবে। তো আমি এখন এ বাই বি এর সাথে যদি কে এর আর গুণন করি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এ ইকুয়াল বি কে। তো জাস্ট বি বাই সি এর সাথে একবার কে এর আর গুণন করলাম, আরেকবার এ বাই বি এর সাথে কে এর আর গুণন করলাম। এই কাজটা করলে আমার অঙ্ক কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় লক্ষ্য করো,
এ ইকুয়াল যে বিকে বের করলাম, বি এর তো আর একটা মান অলরেডি বের হয়ে গিয়েছে। বি এর মান কি বের হয়েছে? বি এর মান এখানে সিকে বের হয়েছে, তাই আমি বি এর পরিবর্তে সিকে ব্যবহার করলাম, অর্থাৎ সবগুলা মানের ফরম্যাটটা আমরা একই রকমের বানাতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমি বি এর মান সিকে বসানোর পর কে এর মানটা যেভাবে আছে এভাবেই রেখে দিলাম। আমি জাস্ট এখানে বি এর পরিবর্তে সিকে বসিয়েছি, আর এখানে কে আগে থেকেই ছিল। এখন কে আর কিন্তু গুণ করা যায়, গুণ করলে হচ্ছে কে স্কোয়ার, আর সি তো আছেই, অর্থাৎ এ এর মান আমরা সিকে স্কোয়ার করে নিলাম, অর্থাৎ মানগুলোকে আমরা সি এবং কে এর মাধ্যমে আবদ্ধ করে নিলাম। তো বি এর মান দাঁড়াচ্ছে সিকে এবং এ এর মান সিকে স্কোয়ার। আমার এই ধরনের অঙ্কের সমাধান করতে গেলে প্রথমত এই রকম একটা ফর্মুলা পর্যন্ত আমার প্রথমত নিয়ে যেতে হবে, তাহলে আমার অঙ্কগুলো অনেক গুণ সহজ হয়ে যায়। তো বি এর মান সিকে আর এ এর মান সিকে স্কোয়ার, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। এই ধরনের সকল অঙ্ক আমরা একই ফরমেশনে করব। আমার ওই কাজটা কমপ্লিট হওয়ার পর এখন আমি আমার যে অঙ্কের সমাধানের কথা বলেছে ওই সমাধানের কাজটা ধীরে ধীরে করার চেষ্টা করব। প্রথমত প্রমাণ করার কথা যেহেতু বলা হয়েছে, তাই আমি বাম পক্ষকে লিখে নিলাম। বাম পক্ষ হচ্ছে এ বাই সি। তো একটু মনে করে দেখো, এ এর কিন্তু একটা মান আমরা লিখেছিলাম, এ এর মান ছিল সিকে স্কোয়ার, আর সি এর কোনো নিজস্ব মান ছিল না। এইখানে জাস্ট এ এর পরিবর্তে সিকে স্কোয়ার বসেছে। আমরা কিন্তু শুধুমাত্র এ এবং বি এর মান বের করেছিলাম, সি এর কোনো মান ছিল না। তো আমরা এইখানে এ এর মানটাকে বসিয়ে দিলাম, এ এর মান ছিল সিকে স্কোয়ার, আর সি এর কোনো মান ছিল না, তাই এখানে লিখলাম সি। এখন হর এবং লবে একই উপাদান গুণ অবস্থায় থাকার কারণে কিন্তু এরা কাটা যাচ্ছে, তো সি এ কাটা গেলে এখানে থাকছে কে স্কোয়ার। তো আমি বাম পক্ষে পেয়ে গেলাম কে স্কোয়ার। এ এর মান রিপ্লেস করে সি কাটাকুটি করে আমরা এ বাই সি এর মান পেলাম কে স্কোয়ার। এইটা হচ্ছে আমার বাম পক্ষের মান। এখন আমরা ডান পক্ষের দিকে অগ্রসর হই। ডান পক্ষটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো যথারীতি আমি এখানে মান রিপ্লেস করব। প্রথমত এ এর মান সিকে স্কোয়ার, আর এই স্কোয়ারটা হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস বি এর মান হচ্ছে সিকে আর এই স্কোয়ারটা হোল স্কোয়ার। ঠিক এরকমভাবে বি এর মান সিকে স্কোয়ারটা হোল স্কোয়ার, প্লাস সি এর কোনো মান নেই তাই সি স্কোয়ার। তাহলে এইখানেও কিন্তু আমি মান বসিয়েছি, অর্থাৎ আমি বি এবং সি এর যে মানগুলা ওই সমীকরণ গঠন করার মাধ্যমে ধরে নেওয়ার মাধ্যমে করেছিলাম, ওই মানটাই কিন্তু আমি অ্যাপ্লাই করে আমার অঙ্কগুলা সমাধান করে ফেলছি। তো এই ক্ষেত্রে আমি কি করলাম, এ এবং বি এর জায়গায় শুধুমাত্র মান লিখলাম, সি এর কোনো মান বের হয় নাই বিধায় আমরা সিকে ওইভাবেই থাকতে দিলাম। এখন আমরা হোল স্কোয়ারের কাজটা কমপ্লিট করলাম। তো সিকে স্কোয়ার হোল স্কোয়ার, এটার মানে হচ্ছে সি এর উপরেও স্কোয়ার, কে স্কোয়ারের উপরেও স্কোয়ার। তো সূচকের নিয়ম অনুসারে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে হয় সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর এটাকে বিশ্লেষণ করলে হয় সি স্কোয়ার কে স্কোয়ার। এটাকে বিশ্লেষণ করলে হয় সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এখানে আছে সি স্কোয়ার। আমি যেহেতু এই নিয়মগুলো সূচকের অংশের মধ্যে আলোচনা করেছি, তাই এখানে নতুন করে বিস্তারিতভাবে আর আলোচনা করলাম না। এখন দেখো, উপরের লবের অংশ থেকে কিন্তু কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? সি স্কোয়ার এবং কে স্কোয়ার, দুই জায়গায় কিন্তু সি স্কোয়ার এবং কে স্কোয়ারের মান উপস্থিত। তো আমি সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে থাকছে কে স্কোয়ার প্লাস এইখানে থাকছে 1। কমন নেওয়ার পর তো আমরা জানি ব্র্যাকেট শুরু করা লাগে, তারপর কমনের বাদে যে মানগুলো আছে এগুলাকে লিখে নিতে হয়। আবার নিচে থেকেও কমন নেওয়া যায়, নিচে থেকে বা হর থেকে কমন নেওয়া যায় সি স্কোয়ার। তো সি স্কোয়ার কমন নেওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে অবশিষ্ট থাকছে কে স্কোয়ার প্লাস 1। তো এখানে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নেওয়ার পর থাকছে কে স্কোয়ার প্লাস 1, আর এখানে সি স্কোয়ার কমন নেওয়ার পর থাকছে কে স্কোয়ার প্লাস 1। আর এটা মনে রাখবা, কমন নেওয়ার পর অবশ্যই একটা বন্ধনী ব্যবহার করবা। এখন কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 সেম মান কিন্তু কাটা যাচ্ছে। শুধু কে স্কোয়ার কাটতে পারতাম না মধ্যে প্লাস চিহ্ন থাকার কারণে, কিন্তু এখানে কিন্তু কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 টোটালটা মিলে গেছে, তাই আমি কাটতে পারছি। তারপর সি স্কোয়ার কাটা, তো থাকছে কিন্তু আমার কে স্কোয়ার। ওই কে স্কোয়ারেই কিন্তু বাম পক্ষেও বের করেছিলাম।
তো আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, তার মানে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। যে প্রমাণটার কথা বলা হয়েছিল এই প্রমাণটা কিন্তু আমার সমান হয়ে গেছে, অর্থাৎ আমি প্রমাণ করে দিয়েছি। তো দেখতে পারলে যে আমরা শুধুমাত্র একটা কে এর মান ধরার মাধ্যমে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই করে ফেলেছি। এটা অন্যভাবেও করা যায়, তবে কে এর মান ধরার মাধ্যমে অনেক সহজভাবে করা যায়। কে এর মান ধরলে সুবিধা হচ্ছে এটাই যে এই অঙ্কগুলোর মধ্যে আমাদের নতুন কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় না। অঙ্ক বড় হলেও এই একই ফর্মেশনে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারি। তো আমি প্রেফার করব এই নিয়মে তোমরা অঙ্কগুলো সম্পাদন করবে। শুধুমাত্র এইগুলার মান সমান কে ধরে এ এর মান এবং বি এর মান বের করার পর জাস্ট আমরা ওই মানগুলাকে রিপ্লেস করে খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারি। তো এই অঙ্কটা বোঝার মধ্যে তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যেই বিষয়টাতে সমস্যা ওই বিষয়টা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব আরও বিশদভাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।